মঞ্চের সামনে যারা একটু বের করেছেন প্লিজ আমাদের সমর্থকবৃন্দ আছেন, আমরা সুশৃঙ্খলার সাথে খেলা উপভোগ করতে চাই। সুপ্রিয় দর্শক, হাই ভোল্টেজ ম্যাচ ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে। আন্তর্জাতিক রোহান ফুটবল টুর্নামেন্ট, ঢাকা স্পোর্টিং ফুটবল গ্রাউন্ড। সামনে বসে আছেন, প্লিজ একটু খাওয়া করবেন। আমি অনুরোধ করছি মঞ্চের সামনে ভলান্টিয়ার আছেন, আপনারা নিজেরা একটু বসার ব্যবস্থা করে রাখেন, চারিদিকে ছড়িয়ে যান। আমার মনে হাফিজ ভাই, আলী ভাই, যারা ভলান্টিয়ার তারা চারিদিকে ছড়িয়ে যান। ধারাভাষ্যকর্তার জন্য মঞ্চে দুটো চেয়ারের ব্যবস্থা করবেন। ধারাভাষ্যকর্তার জন্য দুটো চেয়ারের ব্যবস্থা করবেন। যে সমস্ত ভলান্টিয়ার আছে আপনাদের বিশেষ অনুরোধ করছি, আপনারা মাঠের চতুর্দিকে ছড়িয়ে যান। দর্শক কিন্তু আপনাদের এই আয়োজন উপভোগ করতে চাই, সুতরাং আপনারা চতুর্দিকে ছড়িয়ে যাবেন। যারা ভলান্টিয়ার আছেন, সাদা রঙের গেঞ্জি পরে যারা, আপনারা চারিদিকে ছড়িয়ে যান। মঞ্চের সামনে থাকলে কিন্তু জ্যাম লাগবে। ম্যাচ পরিচালনার দৃষ্টি আকর্ষণ করেছি মঞ্চের সামনে। মঞ্চ থেকে সকল অতিথি পাতে সবাই নেমে যাবে। মঞ্চের যে ইটা আছে দুর্বল, এটা 1 মাস ব্যবহার হচ্ছে। শুরু হয়েছে আজকে ম্যাচ পরিচালক ফার্স্ট ক্লাস ম্যাচ পরিচালক মোহাম্মদ নাসিরউদ্দিন সরকার রেফ্রিজারেশনে অত্যন্ত অভিজ্ঞ আছেন। ন্যাশনাল ম্যাচ পরিচালক থেকে আজাদ করণ এবং রয়েছে ফার্স্ট ক্লাস ম্যাচ রেফারি নাজমুল হুদা। বল পেয়েছেন ওখানে নাম্বার 9 নাজমুল, চমৎকার করে নাজমুল শিরোমণি পাঠিয়েছেন দারুজের উদ্দেশ্যে, কিন্তু দারুজ কিছু দিয়েছেন সামদিকে, সামনে থেকে দারুজ বল পেয়েছেন ওখানে বাবু। রেফারি বাবা আক্রমণের চেষ্টা তারা সেখানে ফুটবল একাডেমি চমৎকারভাবে বাক্সের উপরে বিপজ্জনক পিছনে ছিলেন কিন্তু আব্দুল্লাহ, সেখান থেকে বাবু আগে দিবেন দেখছেন চমৎকারভাবে তুলবাজ আবারও বাক্সের উপরে শট হতে পারে এবং শেষ মুহূর্তে ওখানে কি করছিলেন আব্দুল্লাহ। যাই হোক বল চলে গেল সরাসরি গোলকিপার ওই জিয়াউর রহমান জিয়া, বাগেরহাট ফকিরহাটের এই কৃতি গোলকিপার, দীর্ঘদিন ন্যাশনাল টিমে খেলেছেন। আবাহনী, শেখ জামাল এবং শেখ হাসানে খেলেছেন এই অভিজ্ঞ গোলকিপার জিয়াউর রহমান জিয়া। পাবেছেন বেলা সময় থেকে আক্রমণ করার চেষ্টা ভাদ্রা বাউখোলা। সুপ্রিয় দর্শক, আজকের এই চমৎকার আন্তর্জাতিক রোহান ফুটবল টুর্নামেন্টের চমৎকার হাই ভোল্টেজ বিগ ম্যাচ ফাইনাল, হাজার হাজার দর্শক আজকে কিন্তু এই ভাদ্রা ফুটবল গ্রাউন্ডে চ্যাম্পিয়ন আঘাত ধারণ করেছে। ফুটবলের মামাদের চলস্য এই মুহূর্তে বল বাড়িয়েছেন ওই হাবিবুল্লাহর উদ্দেশ্যে। হাবিবুল্লাহ সেখান থেকে টচি উদ্দেশ্য ব্যক্তি সুজন ওখানে কিন্তু জাহাঙ্গীর তিনি প্রস্তুত ছিলেন। বল চলে গেল ফ্র্যাকচার হয়ে মাঠের বাইরে। ফার্স্ট হাফের খেলা স্কোর লাইন সৈকত ফুটবল একাডেমি তালা, ভাদ্রা বাংলা স্পোর্টিং ক্লাব 0। আমাদের মাঝে আসবে ফার্স্ট হাফের খেলা সামিও মানে শামীম শট ওয়ান টার্গেট শট তুলে দিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ওখানে গোলকিপার ওই জিয়াউর রহমান জিয়া ছাপ দিয়েছিলেন লাইন বরাবর, কিন্তু বল চলে গেল সেকেন্ড পোস্ট ঘেঁষে মাঠের বাইরে। এই মুহূর্তে ভাদ্রা বাংলা স্পোর্টিং ক্লাব লক্ষ্মণ থেকে বেশ করা থেকে ওখানে বল পেয়েছেন বেলাল।
শেষ পর্যন্ত লিটন তাকে দিবেন ক্যাপ্টেন বাড়িয়েছেন হাবিবুল্লাহর উদ্দেশ্যে। হাবিবুল্লাহ দারুজ কিন্তু না, ওখানে কিন্তু বাবুল সেখান ফুটবল একাডেমির হ্যান্ডবল, সেখান থেকে ফ্রি কিক আন করলো এই মুহূর্তে ভাদ্রা বাংলা স্পোর্টিং ক্লাব। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক রোহান ফুটবল টুর্নামেন্টের আজকে 14তম ফাইনাল ম্যাচ। এই টুর্নামেন্টের নগদ চ্যাম্পিয়ন 60,000 টাকা প্রদান করেছেন মালয়েশিয়ার প্রবাসী গ্রামের কৃতি সন্তান জনাব আনিজুর রহমান আনিজ। লিটন চমৎকার দিয়েছেন কিন্তু শান্তির উদ্দেশ্যে, কিন্তু শান্তি রাখতে পারলেন না। এই সময় সুযোগ ছুটে এসে তিনি ব্যর্থ হলেন, বল চলে গেল পূর্ব মাসের রাতে মাঠে বাইরে। মামুন যাকে থ্রু করলেন, বল পেয়েছেন আসানুল, সেখান থেকে অবশ্য লিটনের মাধ্যমে বল ক্লিয়ার হয়েছে। শান্তি ছুটে এসে বল ক্লিয়ার করলেন। সুপ্রিয় দর্শক, আজকে 3জন কর্নার এই মুহূর্তে ভাদ্রা বাংলা স্পোর্টিং ক্লাবের বল চলছে দারুস, নাম্বার 1 হিরো দারুস, এই লাইব্রেরিয়ার প্লেয়ার, চমৎকার প্লেয়ার, সাক্ষীর অত্যন্ত পরিচিত একজন এই পরিচিত কোচ হচ্ছে দারুস। ঝাঁকা চুলের নিয়ে আজকে মাঠে প্রবেশ করেছেন। শেষ পর্যন্ত ওখানে বল পেয়েছেন আরেক নাইজেরিয়ান সুখ, সৈকত ফুটবল একাডেমি রক্ষণ দায়িত্ব হচ্ছেন এই নাইজেরিয়ান রক্ষণ ভাগে পেলার শুভ, সেখান থেকে সাদিও মানে আক্রমণে সৈকত ফুটবল একাডেমি তারা, কিন্তু বল চলে গেল শেষ পর্যন্ত গোল লাইন দিয়ে মাঠে বাইরে। আজকে আমাদের মাঝে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন সাবেক ভাইস চেয়ারম্যান সাতক্ষীরা সদর উপজেলা জনাব মোহাম্মদ গুলাম মোর্শেদ। তাকে একরাশ শুভেচ্ছা অভিনন্দন। চমৎকার একজন ক্রীড়া ব্যক্তিত্ব, যখন কিক নিয়েছিলেন সরাসরি গোল দিয়েছিলেন দারুণ ওয়ারে রিপ্লেসমেন্ট, কিন্তু ওখানে শুভ শেষ পর্যন্ত ডানটা বাড়িয়ে বল ক্লিয়ার করার চেষ্টা। বল পেয়েছেন হাবিবুল্লাহ, আক্রমণ ভাগে এই মুহূর্তে বক্সের পারে এর হতে পারে শান্তি, শেষ মুহূর্তে ওখানে জাহাঙ্গীর সাতক্ষীরা জেলা ফুটবল টিমের এই তরুণ গোলকিপার জাহাঙ্গীর বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং আক্রমণে রয়েছে কিন্তু জাহাঙ্গীর কিন্তু বলটা নিজেকে আলিঙ্গন করে দিলেন এবং বিপদ থেকে ক্লিয়ার করলেন। সৈকত ফুটবল একাডেমি 0, ভাদ্রা স্পোর্টিং ক্লাব 0। এই যখন অবস্থা কমিটিতে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ন্যাশনাল কমিটিটার জনাব ইসমাইল হোসেন মিলন, আপনাকে মটমট করছে এটা এই নামতে হবে সবাইকে। ধন্যবাদ সাতক্ষীরা জেলা ক্রীড়া খেলা বর্ষকার ক্লাবের সদস্য সভাপতি মিস্টার ওহিদুল ইসলাম। আপনাকে শুধু ফুটবল প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন ভাদ্রা বাংলা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত 8 দলীয় রোহান ফুটবল টুর্নামেন্ট 2024 এর গ্র্যান্ড ফাইনাল বা সাফের ফাইনাল। মাঠের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে অপারেট করছে সৈকত ফুটবল একাডেমি টানা গোলাপি জার্সি শোভিত দলটি, অপরদিকে আকাশী জার্সি শোভিত দলটি ভাদ্রা বাংলা স্পোর্টিং ক্লাব মাঠের দক্ষিণ থেকে উত্তর দিকে অপারেট করছে। নাজমুলের নিয়ন্ত্রণে বল রয়েছে, নাজমুল ব্যাক পাস করে দিলেন, অর্থাৎ লেফট রান ধরে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিলেন। ওয়ানফিল্ড ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করছেন নাসিরুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ম্যাচ অফিসিয়াল হিসেবে রয়েছে আজাদ কারণ এবং নাজমুল হুদা। ভাদ্রা বাংলা স্পোর্টিং ক্লাব 0, সৈকত ফুটবল একাডেমি তারা 0। প্রথম আধের খেলা কিন্তু এগিয়ে, এবার কিন্তু কিন্তু বাঁশি বাজিয়েছেন। আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে শুধু ফুটবল প্রিয় দর্শক মণ্ডলী। আজকের ভাদ্রা বাংলা স্পোর্টিং ক্লাবের এই ফুটবল উদ্যানের সবুজ ক্যানভাস মানবের মহাসাগরে পরিণত হয়েছে এবং ফুটবল নামক মহাসমুদ্রে যারা স্নান করতে এসেছেন আপনাদের সরব উত্তপ্ত উপস্থিতি প্রমাণ করে ফুটবল কতই না সুন্দর। একদিকে ইউরোপ এবং
কোপা আমেরিকান ফুটবল জ্বরে আক্রান্ত সমগ্র বিশ্ব। সেই সাথে সাথে আজকের এই ভাদ্রা বাউলা গ্রামবাসী দূর দূরান্ত থেকে আগত ফুটবল লাভার ফুটবল ফ্যানরা কিন্তু ফুটবলের এই ফাইনালের জ্বরে আক্রান্ত হয়েছে। একটি জম্পেশ ফুটবল লড়াই আমরা কিন্তু উপভোগ করছি। রূপে লাবণ্যে মাতোয়ারা হয়েছে, রূপে লাবণ্যে মাতোয়ারা হয়েছে আজকের ভাদ্রা বাউলা স্পোর্টিং ক্লাবের সবুজ ক্যানভাসের চতুর্পাশ। প্রথম অর্ধের খেলা কিন্তু এগিয়ে, এখনো পর্যন্ত কোনো দল কিন্তু গোলমাউথ ওপেন করতে পারেনি। একটি করে ওয়ান টার্গেট শট নিয়েছে উভয় দল। যা হোক, স্কোর লাইন কিন্তু 0-0। প্রথম অর্ধের খেলা কিন্তু এগিয়ে, আক্রমণে ওঠার চেষ্টা ভাদ্রা বাউলা স্পোর্টিং ক্লাব। নাজমুল কিন্তু ব্যাক পাস করে দিয়েছিলেন বিড়ালের উদ্দেশ্যে। সৈকত ফুটবলের পক্ষে শুভ একমাত্র লং কিক নিয়েছেন। আবার কিন্তু মধ্য মাঠে তিনি কিন্তু ব্যাক পাস করেছেন, ইন্টারসেপ্ট করেছেন সামসি। মধ্য মাঠের মধ্যমানে স্কোয়ার করে দিয়েছেন, বল পেয়ে গেছেন হাবিবুল্লাহ থেকে বল পেয়ে গেলেন রাজি সেন্ট্রাল ডিফেন্ডার। আবার কিন্তু বাঁ পাশে স্কোয়ার করে দিয়েছেন লেফট ফুলব্যাক, তিনি কিন্তু সামনে বাড়িয়েছেন, অর্থাৎ বাফরাম ধরেই আক্রমণে দেওয়ার চেষ্টা। বিড়ালের নিয়ন্ত্রণ কিন্তু বল রয়েছে, চমৎকার চিপ করে দিয়েছেন, স্ট্রাপ করেছেন হুকামস ফ্রম লাইবেরিয়া। দারুস কিন্তু বলের নিয়ন্ত্রণ হারিয়েছেন। আবারও কিন্তু সেন্ট্রাল ডিফেন্ডার রাজি থেকে বল পেয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো সামসি কিন্তু হোল্ড করছেন, সামসি থেকে বল পেয়ে গেলেন হাবিবুল্লাহ থেকে খেলে কিন্তু আক্রমণ দেওয়ার চেষ্টা, রাইট ফ্ল্যাঙ্ক ধরে এখনো পর্যন্ত কিন্তু বলের নিয়ন্ত্রণ রেখেছেন। রুখে নিয়েছেন, ত্রাণকর্তারা ভূমিকায় আবদ্ধ হয়েছেন। আলেক্সিয়ার 7 একাডেমির সৈকত পানিপানের মধ্যবিরতি ব্রাদার্স অনলাইন ওয়াইফাই ছাত্রা দর্শকদের উচ্ছ্বাস, উন্মাদনা, উদ্বেগ, মুহুর্মুহু করতালি, গগন